মোহাম্মদ রাজীব হাসান, বরিশাল 5, মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার, বরিশাল 6। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে সেখানে অনেক হেভিওয়েট প্রার্থী দল থেকে পাননি মনোনয়ন, যাদের মধ্যে রয়েছে রাজনীতিতে সক্রিয় ও বহুল আলোচিত ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। এখন প্রশ্ন, বিএনপির এই সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কি লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে? তার জনপ্রিয়তার বিবেচনায় এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার সমর্থক মহল থেকে শুরু করে পুরো দেশে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। তবে সোমবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে রুমিন ফারহানা জানান তার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। সময়ের পরিক্রমায় পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার কেউ নতুনভাবে যুক্ত হতে পারেন। বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই 63টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে। বিএনপির এই নেত্রী জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন। এছাড়া জানান মনোনয়ন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, যেখানে তার মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা এখনও টিকিয়ে রাখছেন। তবে তিনি এটা স্পষ্ট করেননি যে মনোনয়ন থেকে চূড়ান্তভাবে বাদ পড়লে তিনি কি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন নাকি তার আসনের দলীয় সিদ্ধান্তে মনোনীত ব্যক্তিকেই সমর্থন জানাবেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।